আপনাদের সকলকে আমার আইসিডিএস হেল্প জোনে স্বাগত। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব, আপনারা জানেন এই পুরো মাস সেপ্টেম্বর মাস 2024 পুরোটাই কিন্তু সুপুষ্টি মাস। অর্থাৎ আপনাদেরকে প্রত্যেক দিনই কিছু না কিছু অ্যাক্টিভিটি এবং থিম থাকছে, সেগুলো কিন্তু আপনাদের অনলাইনে সাবমিট করতে হচ্ছে বা জন আন্দোলন পোর্টালে আপনারা সেই পার্টিসিপেশনের ফর্ম কিন্তু ফিল আপ করে সাবমিট করছেন। এটা দিদি কমেন্ট করেছেন যে আমি কতগুলো অ্যাক্টিভিটি করেছি সেটা আমি কিভাবে দেখব। তো অবশ্যই দেখতে পারবেন আপনারা যে রোজ অ্যাক্টিভিটি করছেন সেগুলো আপনাদের সেন্টারে কতগুলো হয়েছে সেটাও কিন্তু আপনারা খুব সহজেই জানতে পারবেন। তো চলুন সেই বিষয় নিয়ে আজকে কথা বলবো। তা এখানে দেখতে পাচ্ছেন এই উপরের দিকে যে 3 ডট আছে, তার আগে আপনাদেরকে বলি, আপনারা যখনই এই যে জন আন্দোলন পোর্টাল আছে যখনই আপনারা এই পোর্টালে ঢুকবেন তখন কিন্তু এই যে ইন্টারফেসটা দেখতে পাচ্ছেন তার উপরের দিকে এই যে 3 ডট আছে সেই 3 ডটে আপনাদেরকে ক্লিক করতে হবে। দেখুন 3 ডটে ক্লিক করার পরেই এখানে দেখতে পাচ্ছেন অন্য একটা পেজ কিন্তু খুলে গেল। এখানে দেখতে পাচ্ছেন সবার উপরে যে ভিউ অ্যাক্টিভিটি এবং পার্টিসিপেশন ডেটা আছে সেখানে আপনাদেরকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে এরকম আপনাদের সামনে একটা পেজ খুলে যাবে। সেখান থেকে আপনাদেরকে যেটা করতে হবে, এই যে এখানে দেখতে পাচ্ছেন লেভেল লেখা আছে, সেখানে আপনাদেরকে কিন্তু এই লেভেলের জায়গায় আপনাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে দুটো অপশন চলে আসবে, ব্লক এবং এডাব্লিউসি, অর্থাৎ আপনাদেরকে এডাব্লিউসিতে ক্লিক করতে হবে। এখানে এডাব্লিউসি ক্লিক করে নেওয়ার পরেই যেটা করতে হবে, এখানে দেখতে পেলেন আপনারা যখন ফর্ম সাবমিট করেছিলেন তখনই কিন্তু এই রকমই আপনাদেরকে কিছু কন্ডিশন দেওয়া হয়েছিল, সেখানেও কিন্তু আপনাদেরকে এইভাবেই সিলেক্ট করতে হতো। তো এখানেও আপনাদেরকে যেটা করবেন, এখানে আপনাদের যে প্রজেক্টের যতগুলো সেন্টার আছে প্রত্যেকটা সেন্টারই কিন্তু এখানে শো করবে। আপনারা চাইলে নিজের সেন্টারেরও দেখতে পারেন। এই যে পাশের যে ডট চিহ্ন দেখতে পাচ্ছেন সেখানে আপনারা নিজের সেন্টার অনুযায়ী টিক করে নেবেন। টিক করে নিয়ে কিন্তু আপনারা এখান থেকে দেখতে পারবেন। তার আগে বলি, আপনি যদি চান আপনার নিজের প্রজেক্টের সবগুলো দেখতে চাইছেন তাহলেও কিন্তু আপনারা দেখতে পারবেন। এই যে উপরের দিকে দেখতে পাচ্ছেন অল লেখা আছে, সেই অলে আপনাকে ক্লিক করতে হবে। তো চলুন, আমি যেহেতু এই প্রজেক্টের সবগুলোই দেখব সেহেতু কিন্তু অলে ক্লিক করব। এবং অলে যখনই আপনারা ক্লিক করবেন নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে এসেই কিন্তু আপনারা পুরোটাই দেখতে পারবেন। এখানে কত দিনের কি অ্যাক্টিভিটি হয়েছে সবটাই কিন্তু এখানে শো করবে। তো এই নিচের দিকে এসে দেখতে পাবেন আপনাদের প্রজেক্টের যতগুলো অ্যাক্টিভিটি সাবমিট হয়েছে সেটা কিন্তু এখানে শো করছে, এবং অ্যাক্টিভিটিজের যে টোটাল সেটাও কিন্তু এখানে দেখতে পাবেন। এখানে দেখতে পাচ্ছেন উপরের দিকে ডেট দেখাচ্ছে 8/9/2024। 1টা 4 মিনিটের মধ্যে যারা করেছেন তাদেরটাই কিন্তু এখানে শো করছে। অর্থাৎ অনেক দিদিরাই আছেন, আজকে রবিবার তারপরেও কিন্তু অনেকেই সাবমিট করেছেন। তো আপনাদেরকে বলছি আপনারা বেশি সাবমিট করার দরকার নেই, যেদিন যেটা বলেছে নোটিশে সেটাই করবেন। এবং আপনারা যদি চান যে ডেট ওয়াইজ দেখব তাহলে কিন্তু আপনাদের এখানে দেখতে পাচ্ছেন যে অল লেখা আছে তার ঠিক ডান দিকের নিচে যে এই যে ডাউনলোডের অপশান আছে সেখানে আপনাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করলেই কিন্তু এইরকম একটা পেজ কিন্তু আপনাদের সামনে খুলে যাবে, এবং এখানে দেখতে পাচ্ছেন যেদিন থেকে জন আন্দোলন পোর্টাল শুরু হয়েছে সেই দিন থেকে পুরো ডেট কিন্তু এখানে দেওয়া আছে, এবং অ্যাক্টিভিটি পার্টিসিপেশন ডেটা কিন্তু এখানে পুরোটাই পরপর দেওয়া আছে। 1 থেকে 7 তারিখ অর্থাৎ যে ফার্স্ট উইকের ছিল সেটা কিন্তু এখানে পেয়ে গিয়েছেন। এখান থেকে আপনারা যদি দেখতে চান ডেট ওয়াইজ সেটাও কিন্তু আপনারা ক্লিক করে করে দেখতে পারবেন। এখানে আপনাদের দেখুন, আমি যেহেতু 7 তারিখে যদি দেখতে চাই তাহলে কিন্তু 7 তারিখ ক্লিক করে নিতে হবে। নিয়ে এই যে ডাউনলোড অপশান আছে সেখানে আপনাদেরকে ক্লিক করে দিতে হবে। তো চলুন আমি এটা করেও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ডাউনলোড অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পরে একটু আপনাদেরকে অপেক্ষা করতে হবে, কারণ এটা ফাইল কিন্তু একটা ডাউনলোড হবে। এখানে দেখতে পাচ্ছেন উপরের দিকে কিন্তু এই যে ওপেন অপশান, সেই ওপেনে আমাকে ক্লিক করতে হবে। যেহেতু এই ফাইলটা ডাউনলোড হলো সেটা কিন্তু উপরের দিকে চলে আসলো। তো চলুন আমি কিন্তু ওপেন করে দেখে নেব যে কোন সেন্টারে কতগুলো অ্যাক্টিভিটি সাবমিট হয়েছে। এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমি 7 তারিখে যেহেতু সাবমিট করেছিলাম দেখার জন্য, সেহেতু 7 তারিখের কিন্তু এখানে পরপর দেখাচ্ছে। সেহেতু আপনারাও চাইলে কিন্তু এখান থেকে এইভাবে পরপর কিন্তু ক্লিক করে আপনারা দেখে নেবেন। তো অনেক দিদিরাই আছেন যে একই দিনে হয়তো দুবার আপনারা অন্য অন্য অ্যাক্টিভিটি বা থিম দেখিয়ে সাবমিট করছেন, সেটা করবেন না। আপনারা একদিনের অ্যাক্টিভিটি একটাই সাবমিট করবেন,
ডবল করার কোনো দরকার নেই। রোজ আপনারা একটা করে অ্যাক্টিভিটি সাবমিট করে দেবেন। যদি আপনারা ভুলে যান যে গতকালের অ্যাক্টিভিটি আপনাদের সাবমিট করা হয়নি, তাহলে কিন্তু আগামী দিনের বা আজকে দাঁড়িয়ে কিন্তু আপনারা গতকালের অ্যাক্টিভিটি, আপনারা গত দুদিনের অ্যাক্টিভিটি আপনারা কিন্তু করতে পারবেন। আপনারা দেখে নেবেন যে ফ্রম ডেট এবং টু ডেট যতদূর পর্যন্ত দেওয়া যাচ্ছে সেই ডেটের আপনারা কিন্তু করতে পারবেন। সেহেতু এখানে কোনো ভয়ের কোনো কারণ নেই। আপনাদের যদি কোনো দিন মিস হয়ে যায় সেটাও কিন্তু আপনারা করতে পারবেন, তবে সেটা 2-1 দিনের মধ্যে আপনাদেরকে করে দিতে হবে। তো এইভাবে যে জন আন্দোলন পোর্টাল আছে এবং অ্যাক্টিভিটি পার্টিসিপেশন ফর্ম কতগুলো জমা করেছেন সেটা কিন্তু এইভাবেই আপনারা কিন্তু দেখতে পারবেন। তো অনেক দিদিরাই আপনারা কমেন্ট করেছিলেন যে এটা আপনারা দেখতে চাইছেন, কিভাবে দেখবেন বুঝতে পারছিলেন না। তো এইভাবে কিন্তু খুব সহজেই আপনারা অ্যাক্টিভিটির লিস্ট আপনারা কিন্তু দেখতে পারবেন এবং আপনাদের প্রজেক্টের সবার কিন্তু এইভাবেই আপনারা চেক করতে পারবেন। তো যদি ভিডিওটি হেল্পফুল মনে হয় তো সবার সঙ্গে শেয়ার করবেন। আজকের ভিডিও এইটুকুই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ। আপনার দিনটি শুভ হোক।